দেখেন যে এই খালটার একটা অবস্থা দেখান যে মানুষের সমপরিমাণ যে স্তূপ সেই খালের পানি নাকি একটা সময় খাওয়া যেত, এই খাল দিয়েই নাকি নৌকা চলতো। বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না, কিন্তু তারপরও এখানকার মানুষ যারা আছেন তারা বলছেন যে এই খাল দিয়ে পানি, এই খালের পানি খেত, এই খাল দিয়ে নৌকা চলতো। এবং এই খালটি বুড়িগঙ্গা নদীর যেই অবস্থা, অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনারই ইঙ্গিত দেয়। আচ্ছা, এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খাল দিয়ে নাকি একটা সময় নৌকা চলতো। হ্যাঁ, নৌকা চলতো, আমরা এই একদম ঝিলমিলে যাইতাম। অনেক তো ওই যে স্বৈরাচারের আমলে বইরা লাইছে, খাইয়া লাইছেন, আপনি পজিশন বেচা খাইছেন খালপাড়ের। এই এই খালের পানি কি খাওয়া যেত এক সময়? হ্যাঁ, খাওয়ান যেত, আমরা গোসল করতাম, খাইতাম, ডুবাইতাম সারাদিন। এখানে লঞ্চ থাকতো, ডগা ছিল। এই খাল দিয়ে আপনি একদম বিশ্বের উত্তরে যাইতে পারতেন। আজকে দেখেন কি পরিস্থিতি, এটা সচেতন নাই তো। আপনাদের অনেকে ঘুরতে যাইতো নৌকা লইয়া, বুঝছেন, এই যে কারল কোডল লইয়া যাইতো গা, খাইতে যাইতো গা ঘুরতে। ওই জায়গা ছিল গোসল করে ঘাটলা নুরু মার্কেট সিঁড়িতে। এটা মালিক সমিতি কয়েকবার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিলে কি হইব দাদা, আমি তো ভালো না। আজকে কয়া যাইব মালিক সমিতি, আবার রাত থেকে ভালান শুরু হইব, কতক্ষণ দেখা রাখতে পারে বলেন? এটা মালিক সমিতির পক্ষের এটা কাজ না, এটা বিআইডব্লিউটির কাজ। এটা সরকারি ব্যবস্থাপনা, নৌ কাগো আমগো মালিক সমিতিতে আর বিষয় না। এটা হচ্ছে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগ নিলে ঠিকই পরিষ্কার হয়ে যাবো গা, ডালিমের রসের মতো হয়ে যাবো গা মানে পানি। কি বলছেন যে কি, কিসের রসের মতো? ডালিমের রসের মতো পানি টলমলো করবো। এই খালের? হ্যাঁ, যদি কাজ করে দুনো সাইডে লেক লাগাই দেয়, হাতের জিলে দেন না, অনেক পানি কি পরিষ্কার, এটাও ইনশাল্লাহ হবে। আমার নেতা প্রধানমন্ত্রী হয়েছে তারেক রহমান, ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে।